প্রিয় রাইডার ভাই ও বোনেরা, কেমন আছেন সকলে? আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সে ভিডিওতে দেখাবো আজকের ফুডপান্ডা রাইডারদের করুণ অবস্থা। আজকে বর্তমানে ধানমন্ডিতে আজকে কত তারিখ আমি বলতেছি, আজকে 12 তারিখ, 12 জুলাই। তো আজকে ধানমন্ডিতে বৃষ্টি হয়েছিল একটু, তো বৃষ্টির ফলাফল দেখুন। আজকে সকালে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, তো একটু লেট করেই নেমেছি। আমার 11টায় শিফট ছিল, আমি 11টা 30-এর দিকে নেমেছি। তো নামার পরে দ্বিতীয় অর্ডারটি এরকম বেজেছে। তারপরে আমি কি করলাম তা দেখবেন আসলে। আমি নিয়ে আসছিলাম, একটা অর্ডার দেওয়ার শেষে নিয়ে এসেছিলাম খাবার। তো এসে ভিজে গেছি একদম, প্রায় কোমর পর্যন্ত পানি। আমি আইনা একদম আহ, ইয়া হয়ে গেছি। তারপরেও আসছি, আইসা ডেলিভারি দিলাম। ডেলিভারি দেওয়ার পরে ভিডিওগুলো করতেছি। আসলে ভিডিও করতে প্রথম মনে ছিল না, বা বৃষ্টির জন্য করারও পরিস্থিতি ছিল না। তো তারপরে ভিডিও করলাম, দেখালাম আপনাদের মানুষের করুণ পরিস্থিতি। এটা কিন্তু ধানমন্ডি চর, ভালো একটা এলাকা, কিন্তু তারপরেও এই অবস্থা। আমি যাচ্ছিলাম রাস্তার দিকে, দেখেন আমার কত পানি, সামনে আরো বেশি পেনি ছিল। তো দেখুন অবস্থা মানুষের কত, দেখছেন রিস্কে মানুষ সব ডুবে যায়, বাসা পর্যন্ত ডুবে গেছে, এত পানি। তারপরে আসলে কি করার, আমি ফুডপান্ডায় নতুন জব করি, সেজন্য আসলে কাজ করতেই হয়। আর আমি অ্যাক্সিপিরিয়েন্টও ভালো রাখছি, পারফরমেন্সও ভালো রাখার চেষ্টা করতেছি। তো তারপরে তারপরে এই অর্ডারটি দেওয়ার শেষে আমি একেবারে মানে শিফট ব্রেক নিছি। আজকের শিফটে ব্রেক নিছি, কারণ এই ইয়াতে কাজ করা সম্ভবই নয়। কারণ এই সাইকেলের রাস্তা যদি এরকম হাইটে যাওয়া লাগে, তাইলে কি করা যায় বুঝেন? কত টাইম লাগে বা সময় লাগে বা দূরত্ব লাগে। তারপরে আবার এই ইয়াতে লিফট বন্ধ, বিদ্যুৎ নাই, সেহেতু লিফট বন্ধ থাকে সবার। আর সেই লিফটে বন্ধ থাকার কারণে হাইটে উঠতে হয়। আজকে এই অর্ডারটা দিছিলাম 5 তলায় হাইটে উঠে, এরকম দুইটা অর্ডারই 5 তলায় হাইটে উঠে দিছি। দুইটাই 5 তলায় ছিল আজকে। তো দেখতেছেন অবস্থা, মানুষজন কি করুণ অবস্থায়, কি যারা গুরুত্বপূর্ণ কাজগুলো করে তারা কি ভাবে কাজ করে বুঝতেই পারছেন আসলে। তো এই জন্য বাসায় আসলে আজকে অর্ডার যদি দিতে পারতাম তাহলে অনেক অর্ডার পাওয়া যেত, কিন্তু হাইটে এরকম দিতে হইতো। দেখতেছেন কি ময়লাগুলো যাইতেছে, এই ময়লার ভিতরে হাঁটা। নতুন ঢাকায় আসলাম, ঢাকায় এসে এরকম হইতেছে আসলে। তো ঢাকা তেমন ইয়া এরকম পানির ভিতরে হাঁটার অভ্যাস নাই। তো এই প্রথম হাঁটতেছি আমি। আমার এলাকায়ও এরকম হাঁটা হয় নাই, কারণ এরকম পানি কোনো সময় হয় নাই। তো এই একটা অবস্থা, দেখতেছেন রিস্কায় মানুষজন যাইতেছিল, কিন্তু অনেক ভাড়া নিতেছিল। আমি যাওয়ার সময় রিস্কায় গেছিলাম, আসার সময় হাইটে আসছি আসলে। রিস্কা পাইতেছিলাম না, এই অবস্থা। তো এই হয়েছে ঢাকার ধানমন্ডি জোনের করুণ পরিণতি। আমাদের রাইডার ভাইদের সকলের এরকম খারাপ পরিস্থিতিতে পড়তে হয়, কারণ রাইডারদের তো আর ছুটি নাই। সবার ছুটি আছে, সবাই বাসায় বসে খাবার অর্ডার দিতে পারে, কিন্তু আমরা আর পারি না, আমাদের ডেলিভারি করতেই হয়। তো এই অবস্থা ভাই, যারা আজকের এরকম পরিস্থিতিতে পড়েছেন কমেন্টে জানাবেন। কারণ এর করুণ পরিস্থিতি আসলে আমরাই বুঝতে পারি কিরকম কষ্ট হয়। দেখবেন আসলে অবস্থা, রাস্তা একদম ডুবে আছে, দোকানপাট সব বন্ধ, সব ডুবে গেছে আসলে। এই একটা অবস্থা। মেইন রোড একদম হাইওয়ে রোড, তাও এটা হইতেছে পান্থপথের রোডটা, তো এটাও একদম খারাপ অবস্থা। এই হইলো ধানমন্ডি জোনের করুণ পরিস্থিতি আজকের বৃষ্টিতে। তো দেখতেই আছেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ এরকম পরিস্থিতিতে আপনারাও সাবধানে থাকবেন, কারণ অনেক বড় যদি অর্ডার নিয়েই ফেলেন তাহলে দিতেই হবে। আর সেটা যদি হয় অনেক বেশি দূরত্বের, তাহলে তো কষ্টের আর শেষ নেই। আমার সাইকেল এখানে রেখে গেছিলাম, তারপরে আমি বৃষ্টি পড়তেছিল, আবার বৃষ্টি একটু কমার পরে আবার বাড়ছে, এই জন্য আর সমস্যা হইতেছিল। আমার ফোনটা ভিজে যাইতেছিল, এই জন্য সমস্যা বেশ মারাত্মক। এরপরে ডেলিভারি দিয়ে আমি বাসায় চলে গেলাম ব্রেক নিয়ে। আমার আজকের ইনকাম ছিল 100 টাকার মতো।